তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন, কিন্তু ওর তো কোচিং এর দেরি হয়ে যাচ্ছে, যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন। তুমি আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো এই এলাকারই, আর আপনার বাবার কারণে আপনাকে কম বেশি সবাই চিনি। হয়তো তুমি জেনে থাকবে এই এলাকার সকল মেয়েদের ক্রাশ হচ্ছে আমি। তোমার মতো সুন্দরী মেয়েরা আমার সাথে প্রেম করতে চায়। তা ঠিক আছে, কিন্তু এটা জেনে আমার লাভ কি? সবাই আমাকে ভালোবাসলেও আমার কাউকেই পছন্দ হয় না, কিন্তু তোমাকে আমার ভালো লাগছে। আই লাভ ইউ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। এই রিকশা, তুমি আমাকে রিজেক্ট করেছো, এই পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি তো। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজিল একটা। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে মেয়েটার ছবি, তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। তোর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এতদিন তো আমাকে অনেক কিছুই বলেছো, আমি তোমার কোনো কথাই শুনিনি। বন্ধুদের সাথে আড্ডাবাজি বন্ধ করতে বলেছো, এটাও শুনিনি। অফিসে যেতে বলেছো, সেটাও যাইনি। এখন থেকে আমি তোমার সব কথাই শুনি। যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, একবার তোকে বিয়ে করে বাসায় নিয়ে আস, তোর জীবনটা আমি ধ্বংস করে দিব। আপনি আমার বাসায়? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি বলিস? গতকালকে ছেলেটা আসছে? আপনি নির্লজ্জ বেহাদের মতো বাসা পর্যন্ত চলে আসছেন। বের হন। এই, কি ধরনের কথাবার্তা মারিয়া? মানুষ কি বলবে? ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কাকে বিয়ে করব? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করব? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখতে হুঁশ থাকে না, ওন্না ধরে টানাটানি করে, তাকে বিয়ে করব আমি? কারণ না তো টানাটানি করছে মা। আমার ওন্না ধরে টানাটানি করেছে। সেদিন আমি মায়াকে নিয়ে কোচিং এ যাচ্ছিলাম, উনি আমাকে রাস্তার মধ্যে প্রপোজ করে, আর ওনার প্রপোজাল একসেপ্ট করেনি দেখে সবার সামনে রাস্তার মধ্যে ওন্না ধরে টানাটানি শুরু করেছে। ও যা বলছে সেটা কি সত্য? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান। এদিকে সবার সামনে থাপ্পড় মেরেছিলাম, আজকে সবার সামনে জুতা খুলে মারবো। বাসা মারার লড়াই তো পরে, ওই দিন রাস্তার মাঝখানে তোকে থাপ্পড় মারলো, বাসায় গেলে সেখানে তোকে জুতা পেটা করতে গেছে। এত কিছুর পরেও, এত লজ্জা দেওয়ার পরেও ওই মেয়েটাকেই তুই বিয়ে করবি? আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো। ওকে আমি এমন শিক্ষা দিব মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখ। বিয়ে তো পরের কথা, ও তো রাজি হচ্ছে না। ওরা আমাকে বিয়েটা করতেই হবে, যদি সোজা কথায় কাজ না হয় তাহলে আঙুল বাঁকা করে দিই। ভাইয়া, আমার তো দেরি হয়ে গেল। মায়া কোথায়? মায়া তো আজকে স্কুলে আসে না। কি বলেন, স্কুলে আসে নাই? ওর তো আজকে একা একাই স্কুলে আসার কথা। তাহলে আমার বোনটা গেল কই? বোন হারিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। সাবধানে রাখো, তোমার তো আবার শত্রু আছে, তাই না? তার মানে আপনি আমার মায়াকে লুকিয়ে রেখেছেন? কোথায় লুকিয়ে রেখেছেন মায়াকে? আমি তো জানি না। আচ্ছা, তুমি তো অনেক সাহসী প্রতিবাদী নারী। ঠিক আছে, তুমি তাহলে তোমার বোনকে উদ্ধার করো। হ্যালো বাবা। আমি তোর মা বলছি রে। শোন, তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কি? তুই তাড়াতাড়ি আয় মা। বাবা, হাত পা কি করেছো? অনেক ব্যথা পেয়েছো? তুমি কি করো বলো তো? রাস্তাঘাটে একটু সাবধানে দেখে হাঁটবা না? সাবধানে তো ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দেয়। আমার কেন যেন মনে হচ্ছে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজটা করেছে। তুই একা কেন? মায়া কই? মায়াকে তো খুঁজে পাচ্ছি না। স্কুলে গিয়েছিলাম, অনেক জায়গায় খুঁজলাম, কোচিং এও নেই, কোথাও পাচ্ছি না। ওই যে কি যেন নাম মেয়েটার, শেফালি মনে হয়, ওর সাথেও ছিল না? মা, আমি স্কুলে খোঁজ নিয়েছি, ও স্কুলে যায়নি। একদিকে বোন হারিয়ে গেল, আরেকদিকে বাবা অ্যাক্সিডেন্ট করলো। একটুর জন্য মারা যায়নি, বেঁচে গেছে। আপনি সবকিছু জানেন। আমার বোনটা কোথায় আছে সেটা আপনি ভালো করেই জানেন, আর আমার বাবার অ্যাক্সিডেন্টটাও আপনি ইচ্ছে করে করিয়েছেন, তাই না? আমি তো কিছুই করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। উনি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর সত্যি করে বলেন তো, আমার বোনটা কোথায়? তোমার বোন কোথায় সেটা তো আমি জানি না, আর জানলেও বলার প্রয়োজন মনে করছি না। তোমাকে যদি বলি, আমার লাভটা কি? আপনি কি চান? তোমাকে আমি বিয়ে করতে চাই।